এই জীবন আর রাখবো না। চল। তোরা এই জায়গায় এসে ভালোই করেছিস। আমার মেয়েকে আমি জাগনা করতে পারছিলাম না, তোরা আমার ঘুমন্ত মেয়েকে জাগনা করে দিয়েছিস। আমি তোদের উপর অনেক খুশি হয়েছি। বল, কিসের জন্য তোরা মরতে চাচ্ছিস? আমরা আর কি যাইমু, জাগরে কিনা সবসময় দুঃখ কষ্ট লাগেই থাকে, মানুষ আমগরে ঠিক মতো দেখতে পারে না। সেই জন্য চাইছি আমরা মা মেয়ে এই দুনিয়াতে আর থাকবো না, মরে যাইতে চাই। ঠিক আছে, আজকের পর থেকে তোদেরকে সবাই দেখতে পারবে, তোদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমি তোদের সব দুঃখ কষ্ট দূর করে দিচ্ছি। তোদের চোখ বন্ধ কর। মা দেখো সোনার গয়না। এত সুন্দর গয়না পরে তোর অনেক অনেক ধন্যবাদ। আজকের পরে থেকে আমার কাছে মনে হইতেছে আমার আর কোনো কষ্ট দুঃখ থাকবো না। দাঁড়া, যাবার আগে আরেকটা কথা শুনে যা। এই গহনা আমি তোদেরকে কিসের জন্য দিয়েছি জানিস না তো? তাহলে শোন, তোরা দুজন রাস্তা দিয়ে আসার সময় একটা অসহায় মানুষ পানির জন্য ছটফট করতেছিল। কে কই আসো? আমার একটু পানি খাওয়াও। তোমার কি সেরম করতেছো? আমার একটু পানি দেন, আমি পানি পিপাসায় মরে যাইলাম। এই রাফিয়া, আমরা তো সকল ভাই মরেই যাইতেছি, মরার আগে একটা পালা কাম করে থুয়ে যাই, এই মাইয়াটার একটু পানি খাওয়াইতে যাই। যা তো একটু পানি নিয়া। ও একটু ধৈর্য ধরো, এই পানি নিয়ে আয় পড়বো। এই যে মা, পানিটা খা। একটু শান্তি লাগতেছে। ও চাচি, এখন আমি একটু সুস্থ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভালো করে। তোরা ওদেরকে পানি খাইয়ে সাহায্য করেছিস, এতে আমি অনেক খুশি হয়েছি। এই জন্যই আমি তোদেরকে এই উপহারগুলো দিয়েছি। ঠিক আছে পরি, চল। এত কাম তো করা সম্ভব না কাকা। শোন, আমি নুরুজার একটু ডাইকে নিয়ে গে, বাড়ির রান্না বাড়িরও কাম আছে। তোরা দুই ভাই কাম করতে থাক, নুরুজারে কাম বুঝাই দিয়ে আমি আইতাছি। কাম করতে থাক। যাও মা, তাড়াতাড়ি আয়ো। হ্যাঁ, এই নুরুজা খারা, আঙ্গু বাড়ির রান্নাটা রান্ধে জায়গা প্লেটটি মাঝে জায়গা। বাবা রে বাবা, তো শরীরে তো গয় নাকি? আমরা আজকে থেকে আর কাম করবো না। আল্লাহর দয়ায় আমার দুঃখ দূর হয়ে গেছে গা। আমার আর এত কষ্ট নাই। যে গয়না আছে এরই বেশি আমার দিন চলে যাবো। ওই নুরুজা, এত গনা করে পাইলে আমার কতটু। মাঝের কষ্ট আর সহ্য হইতাছিল না, তাই চাইছিলাম মাঝে মিলে যমুনার জলে ডুবে মরতে। যেই গেছিলাম না যমুনার জলে ডুবে মরতে, তখনই একটা জলপরি বাচ্চা নিয়ে বাইসে উঠলো আর কইলো কি আমার কষ্ট বলে হেরা সহ্য হইতেছে না, সেই জন্যে এই বরদানগুলো করছে। আজকের পরে থেকে আর আমরা কোনো কাম কাজ করবো না, তোমার কাজ তোমরা নিজেরাই করে নিও। চল। বাবা রে বাবা, ফকিনের বাচ্চা, কাজের বুয়া। হা, তোর বিটি নিয়ে আমার বাড়িতে বাসন মাজা খাইছিস, তার বিনিময়ে কাঁচা মজা আমি কটা পান্তা বাদ দিছি। হ্যাঁ, তুমি যমুনা নদীতে জাপ দিয়ে মরবার লেছিলে নিজের মেয়ারে নিয়ে, বাচ্চা আলা পরি আইসে তোমার সব গয়না দিল। আর আমি বিবিসি মুনমুন এই এলাকার মধ্যে মধ্যম বয়স মানুষ আছি। হ্যাঁ, আর আমি কিছুই পামু না এলাকার মধ্যে। হ্যাঁ, তোমরা বড় লোক নাইসা নাইসা ঘুরাবা, আমি চাই আসা দেখমু। নৌ নেবার নেহি, আমি নদীর জলে ডুবা মরমু, গয়না নিয়ামু। এই যে চাচি, আমার একটু পানি খাওয়ান, আমার দমটা বেরিয়ে যাইতেছে গা। হয় ফকিনের বাচ্চা, আমি তোর দাসী বান্ধে হইছি রে যে আমি তোর পানি খাওয়ামু। ওই ফকিনের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, আমারই বাড়িতে দাসী বান্ধে আছে 5-6টা, তুই আমার কাছে পানি চাইতেছিস। আমি কি তোর দাসী বান্ধি রে? আমি কি তোর দাসী বান্ধি? আমি ফকিনের বাচ্চা, ফকিনের বাচ্চা, ফকিনের বাচ্চা কোথাকা। আমার তো পানি দিলই না, আবার আমার মারলো। আল্লাহর কাছে দোয়া করি তোর জানি কোনোদিন ভালো না হয়। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের ঘুম ভাঙালি কেন? বল, কিসের জন্য আসছিস সেই জায়গায়? সব একবার সব আমার ঘরের পাশের বাড়ি যমুনা নদীতে তুমি বাস করো। হ্যাঁ, আমার বাড়িতে কাজ করে দাসী বান্ধি নুরুজা, তার মেয়ে তাকে গয়না ভর্তি শরীর বইরা গয়না দিছ। আমি কি? হ্যাঁ, আমি মধ্যম বয়সে এই গ্রামের মধ্যে, আমারও টাকা পয়সা কম নাই, আর 14 ডবল চাই। তুই দে না, তুই একটা জিনিসও পাবি না। তোর মধ্যে প্রচুর লোভ। তোর সব কিছু থাকা সত্ত্বেও তুই কেন এত লোভ করছিস? তোর এই লোভের কারণে আজকে সব কিছু হারাবি।
বেশি রকম কথা কবি না পরীর বাচ্চা তোর বাচ্চা ছাগলে টাইনা নিয়াম আমি কয়ে দিলাম আর যমুনার নদীতে বাস করা পারবি না আমি কেরোসিন তেল আগুন ধরাই দেবো আমি যা যা চাইছি দে আমার 14 ডবল আছে আমি আরো 14 ডবল নিম তোর সমস্যা রাখি আমি তোকে অভিশাপ দিলাম তুই কালা কুচ্ছিত হয়ে যাবি কানা হয়ে যাবি প্রতিবন্ধী হয়ে যাবি